ভেতরে আসো। হ্যাঁ। ঠিক আছে, রুম ঠিকই আছে। বাপরে, কি তোমার রুম পছন্দ হয়েছে? খুব পছন্দ। ওইসব ঠিক আছে স্যার, আপনি একটাই রুম কেন বুক করেছেন? দুটো রুম বুক করা উচিত ছিল না? আসলে আমরা এখানে অফিসের কাজে এসেছি তো, এই রুমের রেন্ট পার ডে 3000 করে পড়ছে। আমাদের এখানে 10 দিন মতো থাকতে হবে, তাহলে 10 × 3000 30,000 হয়ে যায়। তোমার 30,000, আমার 30,000, 60,000 অফিস থেকে দেবে। তার বদলে আমরা একসাথে থেকে 30,000 আমরা জমিয়ে নিতে পারবো। এই জন্যে আমি একটা রুমই বুক করলাম। হো, আপনিও তো আমার মতোই ভেবেছেন। নাইস। আমিও আসার সময় সেটাই ভাবছিলাম, কিন্তু অন্তত দুটো বেড তো আপনি বুক করতে পারতেন না? আমি যদি আরেকটা বেড বুক করি তাহলে রেন্ট আরও বেড়ে যাবে না? আমরা দুজন একটু অ্যাডজাস্ট করে নেবো আর কি। তুমি ওদিকে শুয়ে যাবে, আমি এদিকে শুয়ে যাব, কোনো প্রবলেম নেই, অ্যাডজাস্ট করে নেব। এটুকুর জন্য এত খরচা করা ওয়েস্ট মানি। আমি 29 বছরের হয়েছি, আমার তো এখনো বিয়েও হয়নি। আজ অবধি আমি কোনো ছেলের সঙ্গে রুম শেয়ার করিনি। এবার আপনার সঙ্গেই আমার প্রথমবার, ওইটাই। ঠিক আছে, আমিও কোনো মেয়ের সঙ্গে কোনোদিন রুম শেয়ার করিনি, এটাই আমার ফার্স্ট টাইম। শোনো, আমরা দুজন সব কিছু একই রকমভাবে ভাবি না, দুজনের মাইন্ডসেটও মোটামুটি একই। আমরা দুজন কেন বিয়ে করছি না? আরে হ্যাঁ, আপনার কথাটাও ঠিক। আমাদের দুজনের মাইন্ডসেট তো একই রকম, আমরা তো বিয়ে করে নিতেই পারি। আমাদের বিয়ের ব্যাপারে আমি ঘরে কথা বলে নেব। ঠিক আছে গো, আমিও আমার বাড়ির লোকের সঙ্গে কথা বলে দেখছি। আমরা দুজনে নিজেদের সঙ্গে কথা বলার সময় পেলাম কই? ঠিক আছে, আমি একটু ওয়াশরুম থেকে আসছি, আমি রিফ্রেশ হয়ে আসছি তাহলে। ওকে। তারপর তুমি ফ্রেশ হয়ে নিও, তারপর দুজন একসাথে অফিস যাব। হ্যাঁ ওকে। হ্যাঁ, আজকে লাঞ্চে আমি ট্রিট দেবো তোমাকে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ। শুয়ে গেছো কি? না তো। আসলে বিয়ের পর তো আমরা একই বেডেই শোবো, তাহলে এখন কেন আমরা শুধু শুধু দূরে দূরে শুচ্ছি? শুধু শুধু একসাথে শুয়ে পড়ি। আমিও সেটাই ভাবছিলাম। আসো। হ্যালো স্যার, একটু আসবেন আপনি? আপনি কে? আপনার কি চাই? আচ্ছা, তো আপনি আমাকে চেনেন না? আপনি এখানে 3rd ফ্লোরে থাকেন না? আগে হ্যাঁ। কোথাও দেখেছি আপনাকে। আচ্ছা, কি কাজ বলুন? আপনার গাড়ি কোথায় পার্ক করেছেন? আমার গাড়িটা কোথায় পার্ক করেছি? আমার গাড়ি আমার পার্কিং এরিয়াতেই আমি পার্ক করেছি। আপনার পার্কিং এরিয়াতেই পার্ক করেছিলেন? আমার সাথে চলুন, আমি দেখাচ্ছি কোথায় পার্ক করেছেন। কি হয়েছে? আপনার প্রবলেম কোথায় বলুন? আমার গাড়ি আমার পার্কিং এরিয়াতে পার্ক করেছি আমি। হ্যাঁ? ওহো, এই ব্যাপার। আসুন, এসে দেখুন। আপনার গাড়ি আপনার পার্কিংয়েই আছে না অন্য কারোর পার্কিংয়ে আছে, এসে দেখলেই বুঝতে পারবেন না? ও গড, বারবার এক কথা কেন বলছেন আমাকে? আমার গাড়ি ভুল করে আপনার পার্কিং এরিয়াতে রেখেছি কি? আগে হ্যাঁ, আপনি আপনার গাড়ি আমার পার্কিং এরিয়াতেই রেখে দিয়েছেন। আপনি এসে ওটা সরালে আমি গাড়ি রাখতে পারবো। ও গড, আমি কি তাহলে ভুল করে আমার গাড়িটা ওর পার্কিং এরিয়াতে পার্ক করে ফেলেছি? হ্যালো, স্ট্যাচু হয়ে এরকম দাঁড়িয়ে আছেন কেন? ঠিক আছে ঠিক আছে, একটু ওয়েট করো, এসে আমার পার্কিং এরিয়াতে রেখে দিচ্ছি। কাল রাতে একটু কনফিউজ হয়ে গেছিলাম, একটা পার্টি ছিল, একটু ড্রিঙ্ক করে নিয়েছিলাম, এই জন্যই ভুল করে আপনার পার্কিং জায়গাতে আমি রেখে দিয়েছিলাম। কি বললে? ড্রিঙ্ক করে গাড়ি চালিয়ে এসেছিলে? মদ খেয়ে গাড়ি চালানো কত বড় অফেন্স তুমি জানো না নাকি? এমন অবস্থায় অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কি করবে? ও এরকম কিছু নয়, কমই ড্রিঙ্ক করেছিলাম, যথেষ্টই কনসাস ছিলাম, একটু কনফিউশনে আপনার পার্কিং এরিয়াতে পার্ক করে ফেলেছিলাম হয়তো। বাপ রে, বারবার করে এক কথা বলার কোনো দরকার নেই।
প্রথমে গিয়ে আপনার গাড়ি বের করুন, তাহলেই আমি আমার গাড়ি আমার পার্কিং স্লটে রাখতে পারবো। সকাল থেকে আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি আপনি জানেন? ভাবছিলাম যে আপনি এই এসে গাড়ি বের করবেন, কিন্তু আপনি তো এলেনই না। এটা কোনো প্রথমবার আপনি করছেন না। প্রথমে তো ওয়াচম্যান কাজে ছিল, ওকে বলে আপনার গাড়ি আমি বের করতাম। এখন তো ওয়াচম্যানও নেই। আপনার ভুলের জন্য আমার গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে। সরি ম্যাডাম, আমি ভেতরে গিয়ে এক্ষুনি চাবি নিয়ে গাড়ি বার করে দিচ্ছি। তাড়াতাড়ি আসুন। চলুন ম্যাডাম, গাড়িটা বার করে দিচ্ছি। এবার ক্ষমা করে দিন, পরের বার আর কখনো হবে না এরকম। যদি আরেকবার এরকম হয় তো আমি এরকম দাঁড়িয়ে কথা বলবো না। যদি আমার পার্কিংয়ে আপনার গাড়ি দেখি তো টায়ার পাংচার করে দেব। সরি বললাম তো, পরের বার এরকম হবে না। তাড়াতাড়ি আসুন। ও গড, এটা কি মাথায় চড়ে পুরো নেচে গেল? আমার সাথে এরকম কথা বলছে। ওর বর যে কত কি সামলায় বোঝাই যাচ্ছে। ঠিক আছে, আমি অফিসে বেরোলাম। শুনুন না, আসার সময় একটু আপনি ফুলের মালা নিয়ে আসবেন। হ্যাঁ, অবশ্যই নিয়ে আসবো। বাই। বাই। ব্যাগ দিন। কি চেক করছো? ফুলের মালা খুঁজছিলাম। দাও। এ নাও। হ্যাঁ, শুনুন না, হাতে কি দিচ্ছেন? আপনিই পরিয়ে দিন না। কি তুমি লাগাতে পারো না? আমার কি আর কোনো কাজ নেই নাকি? তুমি লাগিয়ে নাও। আমি একটু বেডরুমে যাচ্ছি, একটু মাথা ব্যথা করছে, একটু চা নিয়ে এসো। শুনুন, শুনুন না, শুনুন না, আপনাকে। আরে আমি শুয়ে আছি তো, ডিস্টার্ব করো না। আমি তোমাকে ডিস্টার্ব করছি? ছি। হ্যাঁ, কি হয়েছে বল বন্ধু? জানিস কাল আমাদের বাড়িতে কি হয়েছিল? আমার বর না আমার জন্য হালুয়া নিয়ে এসেছিল। আরো নিজে আমাকে হাতে করে খাইয়েই ছেড়েছিল। রাতে শুতে শুতে 3টে বেজে গেছিল আমাদের। তুমি তো জীবনের ভালোই মজা নিচ্ছ। আমাকে দেখো, আমার জীবন তো শুকনোই পড়ে আছে। আরে কি হয়েছে? এ কি বলছো তুমি? কাল আমার স্বামীকে আমি ফুলের মালা আনতে বলেছিলাম, চুলে লাগানোর বদলে হাতে করে দিল সে। আরে বাপরে। তারপর আমি রাতে ভালোবেসে গায়ে হাত দিতে পাগল কুকুরের মতো আমাকে কাটতে চলে এলো। তোমার কথা ভেবে খারাপ লাগছে। ঠিক আছে, আমি রাখছি।